আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমেরিকার একজন মিলিটারি অফিসারের জীবনের গল্প বলবো। ওনার নাম স্টকডেল। তো এক যুদ্ধে উনি সহ আরো কয়েকজন শত্রুদের হাতে বন্দী হন, মানে যুদ্ধবন্দী আর কি। তো ওনাদেরকে একটা কারাগারে রাখা হয়। ওই কারাগারে স্টকডেল বাদে বাকি বন্দীদের চিন্তা ভাবনা বা মেন্টালিটি বা মাইন্ডসেট বলেন, যাই বলেন, ওটা এমন ছিল যে তারা ভাবতে শুরু করলো এইভাবে যে আমাদের তো আর আজীবনের জন্য আটকে রাখবে না, মুক্তি তো দিবে। খুব সম্ভাবনা আছে এই বছর যে বড়দিনটা আছে, খ্রিস্টানদের যে ধর্মীয় সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিন বা ক্রিসমাস আছে, ক্রিসমাসে হয়তো আমাদের মুক্তি দিবে বা ছাড়বে। ক্রিসমাস আসলো কিন্তু ওনাদের মুক্তি হয় নাই। তো ভাবলো যে ক্রিসমাসে মুক্তি হয় নাই, তো হয়তো সামনের যে বড় ধর্মীয় উৎসব ওইটাতে হয়তো মুক্তি দিবে। উৎসবের দিনটা আসলো কিন্তু মুক্তি নাই। তো তারপর ভাবলো যে আচ্ছা এটাতে হয় নাই, এই যে কালচারাল একটা বড় উৎসব আছে এটাতে হয়তো মুক্তি হবে। ওই দিনটাও আসলো, মুক্তি নাই। এরকম করার পর তারা ভাবলো আচ্ছা ঠিক আছে, এই বছর যখন হয় নাই সামনের ক্রিসমাসে হয়তো মুক্তি হবে। সামনের ক্রিসমাসও আসলো, মুক্তি নাই। বললো আচ্ছা ঠিক আছে, তো পরবর্তী ক্রিসমাসে হয়তো মুক্তি হবে। আসলো, তাও মুক্তি নাই। তো পরপর তারা আশাহত হইতেছে, একটা আশা রাখলো, একটা এই আশা রাখার পর বারবার তাদের মন ভাঙতেছে। এই এই মুক্তি হবে মুক্তি হবে হবে অবস্থা, মনে অনেক আশা আনন্দ একটা ভরসা আছে, বিশ্বাস আছে, বিশ্বাসটা ভেঙে গেল, মুক্তি হলো না। এরপর তারা একদমই বিরক্ত হয়ে গেল। বারবার এই যে মন ভাঙার যে একটা যন্ত্রণা বা বারবার যে আশাহত হয়, আশাহত মনের ওজন যে এত বেশি, এই মন নিয়ে তারা আর ক্যারি অন করতে পারলো না, তারা আর চালায় যেতে পারলো না। তারা বেশি দিন সার্ভাইভ করতে পারেনি, সবাই মারা গেছে, শুধুমাত্র স্টকডেল বাদে। প্রায় 8 বছর কারা জীবনের পর স্টকডেল মুক্তি পেল। এক ইন্টারভিউতে স্টকডেলকে বলা হইলো যে আপনার সাথে থাকা বাকি বন্দিরা তো সার্ভাইভ করতে পারলো না, টিকতে পারলো না, আপনি ঠিক আছেন এত বছর কিভাবে? মানে রহস্যটা কি, কাহিনীটা কি? তো উনি সবাই সাথে এটা শেয়ার করলেন যে কারাগারের জীবনটা অসম্ভব কষ্টের ছিল, অসহনীয় ছিল। এটা সত্যি, আমি এটা মাইনা নিছি যে এই জীবনটা অনেক কষ্টের, খুবই খারাপ লাগতেছে বা অসহনীয় অবস্থা, এটা আমি মানছি। কিন্তু বাকি বন্দীদের সাথে আমার একটা তফাৎ ছিল। কি তফাৎ? ওরা ভাবছিল এই হয়তো মুক্তি হবে, হয় নাই। পরের বার আশা বাঁধলো যে এই পরের বছর মুক্তি হবে, হয় নাই। বারবার তাদের মন ভাঙছে, কিন্তু আমি বিশ্বাসটা এরকম রাখি নাই। আমি বিশ্বাসটা এরকম রাখছি কষ্ট এখানে হইতেছে, এটা সত্য, কিন্তু মুক্তি একদিন হবেই। কবে হবে আমি তা জানি না। তো যেহেতু আমার মনকে আমি কোনো সময় লিমিট দেই নাই যে এই বছর ওই বছর, এই উৎসব ওই উৎসব, তা আমার আর মন ভাঙেও নাই, আমি সার্ভাইভ করতে পারছি। কিন্তু আমার মনে এই বিশ্বাসটা একদম দৃঢ় ছিল যে আমি একদমই শক্তপোক্তভাবে বিশ্বাসী ছিলাম যে মুক্তি আমার একদিন হবেই। কবে হবে তা জানি না, কষ্ট হচ্ছে এটা সত্যি, কিন্তু মুক্তি যে হবে এটাও নিশ্চিতভাবে আমি ধরে নিয়েছিলাম যে আমার মুক্তি হবে। আর আমার এই বিশ্বাসকে আমি কোনোবারই ডাউট করি নাই। কিন্তু বাকি বন্দীরা, ওরা যখন একবার বিশ্বাস রাখলো, দেখলো ফলাফল নাই, মুক্তি হয় নাই, পরের বার ভাবলো যে পরের বছর মুক্তি হয় নাই, বারবার মন ভাঙার পর ওরা মানসিকভাবে মাইনে নিছিল যে মুক্তি আর হবেই না। কই আশা রাখবো? আশা রাখে আশা ভাঙে, আশাই নেই, বাট মুক্তি হবেই না। তো বাকি বন্দীদের সাথে স্টকডেলের এই তফাৎটাই ছিল। আর এই চিন্তা ভাবনাটাই তাকে এই দীর্ঘ 8 বছরের কারা জীবনে সার্ভাইভ করতে তাকে হেল্প করছে, তাকে টিকায় রাখছে। তো তার নাম অনুযায়ী সাইকোলজিতে এই টার্মটা ইউজ করা হয়, স্টকডেল প্যারাডক্স। আপনারা কেউ সার্চ দিলে অহরহ ভিডিও পাবেন। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় কি, যে আমাদের জীবনে দুঃখ কষ্ট আছে, এটা সত্যি, আমরা মানবো, আমরা বলবো যে হ্যাঁ আমরা দুঃখে আছি, অন্যদেরকে না, নিজেদেরকে নিজে বলবো, আল্লাহর কাছে বলবো। কিন্তু কোনোদিনই এইরকম রাখবো না, আমি সহ আপনারা সবাই এরকম চিন্তা ভাবনা রাখি এই জানুয়ারির 1 তারিখ থেকে একদম নতুন জীবন শুরু, পহেলা বৈশাখ থেকে শুরু,
আচ্ছা পয়লা বৈশাখে হয় না, অমুক থেকে শুরু, একদম নতুন জীবন। নতুন জীবন আর হয় না। একটা সময় কি ভাবি যে এই জীবন আর যা আছে তাই, এটার আর পরিবর্তন হবে না, এমনিই ঠেলতে ঠেলতে যাইবো আর কি। তো এই ভারী মন নিয়ে আর বেশি দূর আগানো তো সম্ভব না। তে আমরা এই ভিডিও থেকে এটাই শিখলাম যে দুঃখ কষ্ট আছে মানছি, কিন্তু মুক্তি বা স্বস্তি বা যেটাই বলি আর কি, এটা একদিন হবেই। আল্লাহর তরফ থেকে একটা সাহায্য আসবে। এখন এই স্টকডেল প্যারাডক্সটা ইসলামিক লেন্সে দেখলে বা ইসলাম এটাকে কিভাবে দেখে, ইসলাম এই ব্যাপারে কি বলে, এটা এই ভিডিওতে বললে ভিডিও অনেক লম্বা হবে। পরবর্তী অন্য এক ভিডিওতে আমি স্টকডেল প্যারাডক্সটা ইসলামিক লেন্স থেকে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। তবে আজকের ভিডিও থেকে এতটুকু আমি যা শিখছি আর কি, আপনাদেরকে ওটাই বলতে চাইতেছি যে আমরা দুঃখ কষ্ট থাকবে, ওটা আমরা মাইনা নিব, কিন্তু আশা হতে হবো না। কারণ মানে জিনিসটা এরকম রাখবো না যে এই মানে টাইম ফ্রেমে রাখবো না। একদিন না একদিন আল্লাহ তাআলা আমাদেরকে স্বস্তি দিবে, মুক্তি দিবে ইনশাল্লাহ। এরকম রাখলে মন ভাঙার চান্সেস নাই। আমরা একটা ভালো মন, একটা শক্তিশালী এক বিশ্বাস নিয়ে সামনের দিকে আগাইতে পারবো ইনশাল্লাহ। তা আজকে এতটুকু, পরবর্তী ভিডিওতে ইসলামিক লেন্স থেকে এটা আমরা ব্যাখ্যা করে বলবো ইনশাল্লাহ।